আমরা যখন কন্টেন্ট মার্কেটিং এর কথা বলবো তখন বেসিক্যালি আমাদের কয়েকটা জিনিস মাথায় চলে আসে। মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি হচ্ছে এসএমএম, আর একটা স্ট্র্যাটেজি হচ্ছে আপনার এসইও। এই দুইটা খুব ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর সাথে। ওকে। এবং আমি যে ডকুমেন্টস দেখাচ্ছি এটা একটা ব্র্যান্ডের, সেটা হেনরিস। এটা তৈরি করছিলাম গত বছরে। এটা বেসিক্যালি ডকে তৈরি করা হয়েছে ডিটেলিং করে। আপনি এই জিনিসটাই পাওয়ার পয়েন্টে তৈরি করবেন। আমরা আগের ভিডিওগুলোতে দেখে আসি কিভাবে প্রপোজাল দিতে হয়, অ্যাকশন প্ল্যান রেডি করতে হয়, বাজেট প্ল্যান করতে হয়, সেটা এসইওর জন্য হোক, মিডিয়া বাইং এর জন্য হোক। তো আপনারা সেগুলো নিজের মতো করে এডিট করে কাজ করতে পারেন। ওকে। তো এটা একটু ডিফারেন্ট মডেলে। সো এখানে কোম্পানি বিবরণ দেওয়া হয়েছে। সো আপনি যখন কোনো কোম্পানিকে পিস দিবেন তাদের আসলে বিবরণ দেওয়ার প্রয়োজন হবে না আপনার। বাট এটা আমি তৈরি করছি। কিন্তু কম্পিটিটরের বিবরণ প্রয়োজন হতে পারে এবং হবেও অ্যাকচুয়ালি ওই এক্সিস্টিং কোম্পানির ডাটা। বাট এক্সিস্টিং আপনারা যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে নতুন হয়ে থাকেন অথবা অলরেডি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতেছেন, তারপরেও আপনাদের প্রয়োজন হতে পারে বিভিন্ন টাইপের ইন্টারভিউ কোশ্চেন অথবা কেস স্টাডিজ অথবা পোর্টফোলিও বানানোর বিভিন্ন টিপস। এছাড়া আপনাদের প্রয়োজন হবে কিভাবে মার্কেটিং প্ল্যান বানাতে হয়, বাজেট রেডি করতে হয়, অথবা আপনাদের তৈরি করতে হতে পারে বিভিন্ন ক্লায়েন্টের পিস ফাইল। এই ফ্রি কোর্সের মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আপনি জাস্ট লগ ইন করেন bongyo.thinkific.com। লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি এই কোর্সে জয়েন করেন ফ্রিতে, এবং এখানে যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে প্রত্যেকটা ভিডিও আপনি যদি শেষ করেন আপনি পুরা গাইডলাইনটা পেয়ে যাবেন এবং শিখতে পারবেন নিজে নিজেই যে কিভাবে অ্যাকচুয়ালি প্ল্যান বানাতে হয়। ধরেন ব্লগিং ইন্ডাস্ট্রির জন্য অথবা ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য, দেন মিডিয়া বাইং এর জন্য কিভাবে বানাতে হয়, ওয়েব অ্যানালিটিক্স, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট মার্কেটিং, সব ধরনের প্ল্যান আপনারা এখান থেকে বানাতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনারা এখানে পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এখানে দেখেন পোর্টফোলিও সেকশন আছে যেখানে আমি আরো ভিডিও আপলোড করব ডে বাই ডে। এছাড়া ইন্টারভিউ কোশ্চেন গুলো পাবেন, এবং শুধু তাই নয়, এখানে কেস স্টাডি সলভ করতে পারবেন যেগুলো ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। সো এখনই দেরি না করে এখনই জয়েন করুন বঙ্গীয়র এই ফ্রি কোর্সে। লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। কোম্পানির ডাটা আপনার তখন দিবেন, যেমন ধরেন এই কোম্পানির কবে তৈরি হয়েছে এগুলো আসলে প্রয়োজন নাই। বাট এই কোম্পানির এইগুলো হয়তো আপনি দিতে পারেন যে ইউএসপি কেমন, রেভিনিউ কেমন, সেগুলো আপনি হয়তো দিতে পারেন। ফাউন্ডার এগুলো নিয়ে তাদের তো জানানোর কোনো প্রয়োজন নাই, বাট তাদের এটা দিতে পারেন তাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স কোনগুলো। ওকে, তাদেরকে এটা দিতে পারেন যে তাদের এসইও র্যাঙ্কিং কোন অবস্থানে আছে, এটা সিমিলার ওয়েবের ডাটা, সেগুলো তাদেরকে দিতে পারেন। তাদের দিতে পারেন হচ্ছে আপনার এসিএম রাশের ডাটা, এগুলো তাদের দিতে পারেন। সো আমার মনে হয় আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন। সো নিচের দিকে আসি, এরপর কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটরের জায়গা থেকে আপনি ডিটেলিং দিতে পারেন যে কোম্পানিটা কবে তৈরি হয়েছে, ফাউন্ডার কারা, এটার কোনো ইনভেস্টর আছে কিনা, সেই ডিটেলিং গুলো দিতে পারেন। ওকে। কারণ আমরা কন্টেন্ট মার্কেটিং একটা পিস ফাইল রেডি করতেছি ক্লায়েন্টকে পিস করার জন্য, অর্থাৎ হেনরিসকে পিস করার জন্য। আচ্ছা, নিচের দিকে আসি। দ্য সোর্স, এটা হচ্ছে কম্পিটিটর যারা আছে। তো নিচের দিকে আসি, এখানে বিভিন্ন কম্পিটিটর গুলো আছে, সেই কম্পিটিটর গুলোর ডাটা গুলো আমরা নিচের দিকে প্রেজেন্ট করছি। সো এখানে 3টা অথবা 4টা কম্পিটিটরের ডাটা প্রেজেন্ট করা হয়েছে। সো আপনি আগের ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে দেখে আসছেন কিভাবে সেই ডাটাগুলো আপনি কালেক্ট করতে হয়। এগুলো তো সিম্পল জিনিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যেও সেগুলো আপনারা দেখে আসেন। এসইওর মধ্যেও কিভাবে এই সমস্ত ডাটা কালেক্ট করতে হয় আপনারা এসইওর মধ্যে শিখে আসেন। এখন টার্গেট অডিয়েন্স কারা? আমরা একটা টার্গেট অডিয়েন্স ডেভেলপ করতেছি হেনরিচ ফটোগ্রাফি ব্র্যান্ড। এটা ফটোগ্রাফি ব্র্যান্ড বেসিক্যালি যারা ফটোগ্রাফার তাদের প্রোডাক্ট গুলো সেল করা হয়। এখন ফটোগ্রাফির জন্য কি কি টাইপের প্রোডাক্ট থাকে, সেই সমস্ত প্রোডাক্ট গুলো এই কোম্পানিতে আছে। তো তাদের টার্গেট অডিয়েন্স কারা, তাদের অ্যাকচুয়ালি লোকেশন কোথায়, তাদের কোথা টার্গেট করে বেসিক্যালি আমরা প্রমোট করতেছি। দেন সেটা কি ন্যাশনাল নাকি, এখানে ডেমোগ্রাফিক একটা আইডিয়া আমরা বের করছি। দেন আপনি সাইকোগ্রাফিক একটা আইডিয়া ডেভেলপ করছি। এবং এখান থেকে দেখে কিন্তু আপনি বুঝতেছেন এবং আপনি নিজের মতো করে কিন্তু এটা রিসার্চ করতে পারবেন। এবং এগুলো সোর্স দেওয়া আছে, বেসিক্যালি কোন টুল থেকে এই আইডিয়াগুলো নেওয়া হয়েছে সেই সোর্সটা দেওয়া হয়েছে। পার্সোনালিটি কোন টুল থেকে, অর্থাৎ যারা হেনরিসকে পছন্দ করবে ওই সমস্ত ব্যক্তিদের অ্যাকচুয়ালি পার্সোনালিটি কি, আপনি সেটা এখান থেকে রিসার্চ করে দিচ্ছেন, এবং সেটা এই টুলের মাধ্যমে আমরা রিসার্চটা করে দিচ্ছি। প্রিজম, আপনি এই টুলে গেলেই পাবেন। ওকে। এবং কারা তারা? দে আর পিপল হু এনজয় ট্রাভেলিং। সো এই টাইপের পিপল টার্গেট করা হচ্ছে। সো একটা বেসিক আইডিয়া দেওয়া হচ্ছে আমরা কন্টেন্ট মার্কেটিং প্ল্যান বানানোর আগে। তারপর ভ্যালুস কি, এখান থেকে আইডিয়া নেওয়া হয়েছে। অ্যাটিটিউড কি, আইডিয়া নেওয়া হয়েছে এখান থেকে। মোটিভেশন অথবা গোল কি, এখান থেকে আইডিয়া নেওয়া হয়েছে। তাদের পেইন পয়েন্ট অথবা চ্যালেঞ্জ গুলো কি। ওকে।
এবং কিছু ডাটা আপনি কখনো রিসার্চ করে পাবেন না, আপনাকে ব্রেনস্টর্ম করে দিতে হবে। যে ধরেন যে সমস্ত ব্যক্তিদের টার্গেট করবো এই ব্র্যান্ডের জন্য, তাদের পেইন পয়েন্ট গুলো কি, তারা কেন এই ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবে, অথবা এই ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়ার সাথে এঙ্গেজড হবে, অথবা কন্টেন্টের সাথে এঙ্গেজড হবে। আচ্ছা, মিডিয়া কনজাম্পশন হ্যাবিটটা তাদের কেমন, আপনি এখান থেকে এই টুল থেকে ডাটা পেয়ে যাবেন। হোয়াট ইনফ্লুয়েন্স দেম, তাদের কোন জিনিসগুলো ইনফ্লুয়েন্স করে লাইফে। ওকে, এরপর কনজিউমার পার্সোনা, যেটা আমরা ক্লায়েন্ট অ্যাভেটার বলে থাকি নর্মালি। সো আপনি ক্লায়েন্ট অ্যাভেটার দেখে এখানে বুঝতে পারছেন, এটা জাস্ট একটা বেসিক একজন ব্যক্তি যার এজ হচ্ছে 36, তার পার্সোনালিটি কেমন, তার অ্যাটিটিউড কেমন, তার ভ্যালুস কেমন, আমরা একটা প্রোফাইল দাঁড় করালাম। সো এটা একটা স্যাম্পল ডাটা। ওকে, যেমন আমরা রিসার্চে স্যাম্পলিং বলি, এটা একটা স্যাম্পল ডাটা। সো একজন ব্যক্তিকে টার্গেট করে একটা স্যাম্পলিং করা হলো। আচ্ছা, স্মার্ট গোল নিয়ে আমরা আগের ভিডিওতে ডিসকাস করছিলাম। স্মার্ট গোল হচ্ছে স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেনেবল, অ্যাচিভেবল বলা যেতে পারে, রিলেভেন্ট এবং টাইম বাউন্ড। এবং এখানে বলা হচ্ছে যে স্পেসিফিক কি, ক্রিয়েটিং ইমেল মার্কেটিং নিউজ লেটার, একটা স্পেসিফিক। মেজারেবল কি, যে আমরা 20% গ্রোথ করবো নিউজ লেটারের মাধ্যমে, ওপেন রেট গ্রোথ, অথবা আমরা 10% ক্লিক থ্রো বাড়াবো, এটা হচ্ছে। দেন অ্যাসিভটা কি হবে, অ্যাসিভ হচ্ছে এই যে সরি ক্লিক থ্রো 10% ইনক্রিজ করবো। দেন রিলেভেন্ট কি, এবং টাইম বাউন্ড, যে নেক্সট 3 মান্থস এর মধ্যে পুরো কাজটা করবো। ওকে, এবং এটা আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর চ্যাপ্টার গুলোতে অলরেডি ডিসকাস করে আসি। বাজেটটা ইম্পর্টেন্ট। বাজেটটা আমরা সোশ্যাল মিডিয়ার ক্লাসে আসলে ডিসকাস করিনি, অর্থাৎ আগের যে ভিডিওটা আপনারা দেখে আসেন সোশ্যাল মিডিয়ার প্ল্যানিং স্ট্র্যাটেজিতে, আগে দেখেননি। কন্টেন্ট মার্কেটিং এর বাজেটটা কত হতে পারে এবং এই বাজেটটা কোথায় কোথায় খরচ হবে, আমরা সেই প্ল্যানটা এখানে দিব। ওকে, সো এখানে আমাদের এই যে কোম্পানি, তাদের রেভিনিউ হচ্ছে আপনার অ্যানুয়াল রেভিনিউ 35 মিলিয়ন। আমরা তার 5% মার্কেটিং বাজেট নিব, তাহলে 5% যদি নেই মার্কেটিং বাজেট, তাহলে 1.7 মিলিয়ন আমার মার্কেটিং বাজেট হচ্ছে। এই 1.7 মিলিয়নের 30% যাবে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর জন্য, আর বাকি 70% যাবে মার্কেটিং এর অন্যান্য উইং এ। ধরেন অ্যাডভার্টাইজিং আছে, অথবা ট্রেডিশনাল মার্কেটিং এ আছে, অন্যান্য উইং এ যাবে। সো 30% আমরা কন্টেন্ট মার্কেটিং এর জন্য নিব। আপনারা জানেন কন্টেন্ট মার্কেটিং হচ্ছে আপনার ইনবাউন্ড মার্কেটিং এর হচ্ছে বেস। ওকে, ইনবাউন্ড মার্কেটিং যখন শিখবেন তখন আপনারা কনসেপ্টটা বুঝতে পারবেন। এবং আমরা যখন এর 30% নিচ্ছি, তাহলে আমাদের টোটাল বাজেট আসছে $5,25,000। এটা হচ্ছে ইয়ারলি কন্টেন্ট মার্কেটিং এর বাজেট পেলাম। এখন এই বাজেটটাকে আমরা অ্যালোকেট করব, কোথায় কোথায় অ্যালোকেট করবো, এই যে দেখেন 12 মান্থসের একটা প্ল্যান আমি এখানে শেয়ার করতেছি আপনাদের সাথে। এবং এই শীটটা অলরেডি আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেখানে ডাউনলোড ফাইল সেকশন রয়েছে ওখানে রয়েছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো দেখেন আমরা যখন স্ট্র্যাটেজি বানাবো, ইন হাউস টিম স্ট্র্যাটেজি ডেভেলপ করবে, আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানার ইন হাউস যে থাকবে সে ডেভেলপ করবে, রাইট? সো সে এটার ক্ষেত্রে কোনো খরচ নাই, অথবা চাইলে আপনি এজেন্সি দিয়ে যদি করেন তাহলে এটার জন্য কস্টিং পড়বে। আচ্ছা, এরপর ক্রিয়েটিভ এবং কন্টেন্টের জন্য খরচ। আমার ব্লগ তৈরি করবে, আর্টিকেল কন্টেন্ট, আমার আর্টিকেল তৈরি করতে হবে। সে আর্টিকেল আমরা এখানে ধরলাম প্রতিটা আপনার 156টা আর্টিকেল, আপনার 1500 ওয়ার্ড, এবং প্রতি ওয়ার্ড হচ্ছে 50 সেন্ট। যেটা যেহেতু এটা অ্যাকচুয়ালি কানাডিয়ান পার্সপেক্টিভ থেকে নেওয়া হয়েছে, ওখানে আপনার প্রতিটা ওয়ার্ডের মূল্য অনেক হাই। হ্যাঁ, 1000 ওয়ার্ডের আর্টিকেল আপনার $500, $300, $200। আমরা বাংলাদেশের থেকে এটা জিনিসটা কম চিন্তা করি। আপনি যখন বাংলাদেশের একটা এজেন্সি হয়ে বাইরে পিচ করবেন, আপনার প্রাইসিংটা অনেক কম হবে। আপনি এখানে দিবেন হচ্ছে সামনে 0 আসবে, পরে 5 যাবে, 5 সেন্স করে প্রতি ওয়ার্ড আর্টিকেলের জন্য সেট করবেন। কিন্তু এটা যেহেতু ওখানকার লোকাল রাইটার, সো ওদের কস্টিং অনেক হাই, এই জন্য এই রাইটিং ওখানে ধরা হয়, এই কস্টিং ওখানে ধরা হয়। এখানে কমেন্টস দেওয়া হচ্ছে যে এখানে টোটাল ব্লগের জন্য খরচ হবে $1,17,000 পুরা বছরের জন্য। ওকে, এবং প্রতি উইকলি 3টা করে আর্টিকেল পাবলিশ করা হবে, যেটা 1500 ওয়ার্ডের আর্টিকেল, এটা কম বেশি হবে। এবং আমার এস্টিমেট করা হয়েছে, সো আমার $5,25,000 থেকে $1,17,000 কন্টেন্ট ক্রিয়েশনের জন্য চলে গেছে। এখন এই যে কন্টেন্ট ক্রিয়েট করলাম, এই কন্টেন্টটা কি করতে হবে, আমার আরো অন্যান্য জায়গা তৈরি করতে হবে। শুধু ব্লগ কন্টেন্ট দিলে তো হবে না, ব্লগ কন্টেন্টকে প্রমোশনের জন্য সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডেভেলপ করতে হবে। তার মানে আমি প্রতিটা ভিডিও $4,000, এত খরচ। ইনফোগ্রাফিক তৈরি করবো, প্রতিটা ইনফোগ্রাফিক $400। প্রোডাক্ট শুট করতে হবে $4,000। এবং ওয়েবিনার, এটা একটা স্ট্র্যাটেজি যে ওয়েবিনার নিব, প্রতিটা ওয়েবিনার $2,000 করে খরচ আছে, 12টা ওয়েবিনার হবে 12 মাসে। এত কস্টিং এখানে যাচ্ছে আমার টোটাল। আর্টিকেলের পেছনে কত খরচ, ভিডিওর পেছনে কত খরচ, ইনফোগ্রাফিক্স এর পেছনে কত খরচ, এবং প্রোডাক্টের জন্য কত খরচ, ওয়েবিনার জন্য কত খরচ, এখানে টোটাল আমার কস্টিং কত, $4,96,000 কন্টেন্টের পেছনে চলে গেছে। এরপর কন্টেন্ট অ্যাম্প্লিফিকেশন, আমার যে এই যে কন্টেন্টটা, এই যে এগুলো তো সবই কন্টেন্ট, রাইট? ব্লগ অর্থাৎ আর্টিকেল ফর্ম এটা কন্টেন্ট, ভিডিও এটা কন্টেন্ট, ইনফোগ্রাফিক কন্টেন্ট যেটা আমার আর্টিকেলের সাথে যাবে, রাইট? ফটোশুট লাগবে জন্য, কন্টেন্টের জন্য, এবং কন্টেন্ট প্রমোশনের জন্য ওয়েবিনার প্রয়োজন। আচ্ছা, গেল। এখন কথা হচ্ছে ওয়েবিনার সব ব্র্যান্ডের জন্য প্রয়োজন না, এটা হচ্ছে ফটোগ্রাফিক একটা ব্র্যান্ড, সো তারা ফটোগ্রাফি রিলেভেন্ট প্রোডাক্ট সেল করে, তো ডেফিনেটলি এখানে ওয়েবিনারটা যায়। কারণ তারা মাঝে মাঝে বিভিন্ন টাইপের
ধরেন টিউটোরিয়াল বানাবে, আইডিয়া দিবে, প্রোডাক্ট শোকেজিং করবে, রাইট? এগুলো প্রয়োজন। এরপর কন্টেন্ট অ্যাম্প্লিফিকেশন। সো অ্যাম্প্লিফিকেশনে কি আছে, আমরা ইনস্টাগ্রাম পোস্ট বানাবো, ওই যে এক্সিস্টিং যে কন্টেন্ট বানাচ্ছি 156টা, প্রত্যেকটা কন্টেন্টে তো প্রমোশনাল কন্টেন্ট লাগবে, আপনার সেই কন্টেন্ট গুলো এখানে ডেভেলপ হচ্ছে। এখন এটা ওই এক্সিস্টিং ব্লগ গুলো প্রমোট করার জন্য হতে পারে, অথবা ব্র্যান্ডের অন্যান্য প্রোডাক্ট প্রমোশনের জন্য হতে পারে। ওকে, সো এখানে ইনস্টাগ্রাম ফেসবুক পোস্ট, যেটা হচ্ছে প্রতিটা পোস্ট $50 করে, 140টা পোস্ট লাগবে 7,000। আপনার শর্ট ভিডিও রিলস এর জন্য লাগবে, একই ভিডিও সব প্ল্যাটফর্মে যাবে, অর্থাৎ রিলসে, শর্টসে, টিকটকে, স্ন্যাপচ্যাটে, $50 করে ধরা হয়েছে। স্টোরিজ লাগবে, স্টোরিজ খুব পাওয়ারফুল বাইরে, সো $50 করে। আমার টোটাল কস্টিং সোশ্যাল মিডিয়ার জন্য এতগুলো লাগবে। সো এগুলো কন্টেন্ট। সো একটা কন্টেন্ট মাল্টি ভার্সন যাচ্ছে, একই কন্টেন্ট দেখেন ইনস্টাগ্রামে যাচ্ছে, আমার ফেসবুকে যাচ্ছে। এই কন্টেন্টটাই আমরা আবার কি করতে পারি, এডিট করতে পারি টুইটারের জন্য, পিন্টারেস্টের জন্য, যদি সে ব্র্যান্ডেড থাকে। সো আমার কন্টেন্ট কস্টটা এইভাবে ধরা হয়েছে। আচ্ছা, এরপর অ্যাম্প্লিফিকেশন, যেটা অ্যাম্প্লিফিকেশনটাই হচ্ছে আমার 21,000। সো কন্টেন্টের পিছনে আমার টোটাল খরচ হচ্ছে $4,96,000 পুরো বছরের জন্য। আর কন্টেন্ট অ্যাম্প্লিফাই করতে হবে, অর্থাৎ ডিস্ট্রিবিউট করতে হবে, সেটার কস্টিং। আচ্ছা, এরপর হচ্ছে টুল এবং টেক, অর্থাৎ আমরা যদি টুলের পেছনে খরচ করি, ধরেন বাফার অথবা হুটসুইট, আমরা যদি প্রতি মাসেরটা এইটা ব্যবহার করি, তাহলে $24 করে খরচ হবে। আপনি সম্ভবত 3টা অথবা 4টা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন স্ক্যাজুলিং করার জন্য। হুটসুইটে সম্ভবত $49। সো এখানে একটু কম ধরা হয়েছে, আপনার 12 মাসের জন্য এটা কস্টিং আরো বাড়বে যদি হুটসুইট ব্যবহার করেন। মেলচিম লাগবে, যেখানে আমরা ওই যে নিউজ লেটার ব্লগের মাধ্যমে ইমেল কালেক্ট করব, এবং নিউজ লেটার সেট আপ থাকবে। দেন অ্যাডোবি লাগবে, কারণ আপনি যদি ইনহাউস টিম থাকে তাদের একটা খরচ আছে। আর চ্যাট জিপিটি যদি ব্যবহার করেন, কারণ কন্টেন্ট জন্য, ক্যাপশনের জন্য, তাহলে আপনার এটা কস্টিং আছে। সো এই টোটাল কস্টিংটা আমার টুলস এবং টেকের জন্য লাগবে। তো টোটাল কস্টিং আমার এইটা চলে আসতেছে, অর্থাৎ আপনার 5 লক্ষ। টোটাল বাজেটটা আমরা এইভাবে অ্যালোকেট করছি কন্টেন্ট মার্কেটিং এর জন্য। আপনারা হয়তো এখন বুঝতে পারছেন কন্টেন্ট মার্কেটিংটা কি, অনেকেই বোঝেন না। তো আমাদের কন্টেন্ট মার্কেটিং একটা চ্যাপ্টার আছে, ভিডিওগুলো দেখে শেষ করবেন, তখন বুঝতে পারবেন আসলে কন্টেন্ট মার্কেটিংটা কি। সো যেটা অ্যাকচুয়ালি এসইও এবং এসিএম কে হেল্প করে। ওকে, আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং ডিস্ট্রিবিউশন প্ল্যান। এখন আমরা ডিস্ট্রিবিউট কিভাবে করতেছি এই কন্টেন্ট গুলো। সো দেখেন, আমরা পেসো মডেল, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, আমরা কন্টেন্ট মার্কেটিং সেকশনে পেসো মডেল নিয়ে ডিসকাস করছি। পেসো হচ্ছে আপনার পেইড মিডিয়া, আর্ন মিডিয়া, শেয়ার্ড মিডিয়া এবং ওন মিডিয়া। সো ওতে ওন মিডিয়া, ওন মিডিয়া কি, নিজের জিনিস, ওয়েবসাইট নিজের প্রোডাক্ট, ইমেল নিজের জিনিস, ইনফোগ্রাফিক্স নিজের, ওয়েবিনার নিজের। সো দেখেন আমার টোটাল বাজেট কত পার্সেন্ট ওয়েবসাইট ব্লগ কন্টেন্ট যাচ্ছে, আমার 22% যাচ্ছে হচ্ছে আপনার ব্লগ কন্টেন্ট। ইমেল মার্কেটিং এ এত পার্সেন্ট, পুরো বাজেটটা সেগমেন্ট করা হয়েছে, আবার এক্সেল শিটে নিয়ে করা হয়েছে। তো ওন মিডিয়াতে আমার টোটাল কস্টিং কত পার্সেন্ট, সো আমার বাজেটের কত পার্সেন্ট ওন মিডিয়াতে যাচ্ছে, আমার বাজেটের কত পার্সেন্ট শেয়ার মিডিয়াতে যাচ্ছে, এই যে সোশ্যাল মিডিয়া হচ্ছে শেয়ার মিডিয়া, কত পার্সেন্ট শেয়ার মিডিয়াতে যাচ্ছে, আমার বাজেটের কত পার্সেন্ট, এই যে ভিডিওতে 55% যাচ্ছে, বাজেটের কত পার্সেন্ট পেইডে যাচ্ছে। সো এটা কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে পেইডটা ঢুকবে না, ওটা হচ্ছে মার্কেটিং বাজেট থেকে পেইড মিডিয়ার বাজেট আলাদা করে নিতে হবে। আমরা উপরে দেখে আসছি, আমাদের টোটাল বাজেট আমরা মার্কেটিং এর জন্য পাইছি কত, 1.7 মিলিয়ন। আমরা কন্টেন্ট মার্কেটিং এর জন্য নিছি এতটুকু। বাট পেইড মিডিয়ার বাজেটটা আমরা এইখান থেকে নিব, আমরা কিন্তু এইখান থেকে পেইড মিডিয়ার বাজেট নিব না। সো এটা মাথায় রাখবেন, যখন কোনো ব্র্যান্ডের কন্টেন্ট মার্কেটিং প্ল্যান বানাবেন, কখনোই পেইড মিডিয়ার প্ল্যান এটার মধ্যে ঢুকবে না। সো দেখেন, পেইড মিডিয়া কস্টিংটা এখানে 0, কারণ ওইটা আলাদা বাজেট নিতে হবে। এবং আর্ন মিডিয়া, যেটা ধরেন এসইও, এসইও তো ইনহাউস টিম করবে, যদি আমার আউটসাইড টিম এসইও করে, তাহলে আমাকে সেখান থেকে করতে হবে। সো এসইওটাও পেইড কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে ঢুকবে না, ওটা যেহেতু অর্গানিক পার্ট, ওটা বেসিক্যালি আমার ইয়ে থেকে নিতে হবে, যদি এখানে কস্টিং থাকে আর কি। এখানে 0%, কারণ কি আমি আমার এক্সিস্টিং কস্ট কন্টেন্ট মার্কেটিং এর বাজেট থেকে আমি এখানে খরচ করবো না। সো এই দুইটা জায়গায় আমার কস্টিংটা আসবে হচ্ছে আমার মার্কেটিং এর যে বাজেট ছিল সেখান থেকে, আমার এখান থেকে বাজেটটা নিব, নিয়ে দেন আমরা এখানে ইনভেস্ট করবো, সেটা এখন এজেন্সি দিয়ে করি অথবা ইন হাউস টিমের থেকে করি না কেন। ওকে, আর বায়ার জার্নি, এখানে দেখেন কোন স্টেজে কে আছে সেটার একটা আইডিয়া দেওয়া হয়েছে, পয়েন্ট কে কে আছে, আপনারা দেখলে জিনিসটা বুঝতেছেন। আর আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার সেকশনে এগুলো নিয়ে ফার্দার ডিসকাস করা হয়েছে, গোল কি, এগুলা বেসিক। টিম, কার কি কাজ, এখানে কোন টিম ইনভলভ থাকতেছে কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে। সো কন্টেন্ট মার্কেটিং টিমের সাথে কারা কারা এঙ্গেজ, স্ট্র্যাটেজিস্ট, রাইটার, স্পেশালিস্ট, এসইও স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, গ্রাফিক ডিজাইনার, এডিটর। সো সবাই এটার সাথে কানেক্টেড। আমি জাস্ট আপনাদের পুরো প্ল্যানটা দেখাই দিচ্ছি, এই শীটটা আপনি ডাউনলোড করে নিন। আপনি চাইলে এটা নিজের মতো করে এডিট করে আরো ছোট করে নেবেন, টোটালি আপনাদের ইচ্ছা। ওয়ার্ক ফ্লোটা কিভাবে হবে কাজের, কন্টেন্ট ব্রেনস্টর্মিং হবে, কন্টেন্ট অ্যাপ্রুভাল আসবে, কন্টেন্ট রাইট করবে, ডিজাইনার ডিজাইন করবে, প্রোডাকশন থেকে আসবে, দেন কপি এডিটিং হবে, কপি অ্যাপ্রুভাল হবে, ডিজাইনার ফিডব্যাক আসবে, ডিজাইনার অ্যাপ্রুভাল আসবে, ডিজাইনার ফিডব্যাক আসবে, ডিজাইনার অ্যাপ্রুভাল আসবে,
এবার ডিস্ট্রিবিউশন হবে এবং ব্লগ পোস্ট পাবলিশ হবে, সোশ্যাল মিডিয়া পোস্ট যাবে। সো এটা একটা ফ্লো, রাইট? একটা ওয়ার্ক ফ্লো। এক্সপ্লেন, এটা তো এখানে বুঝতেইছেন, এক্সপ্লেন করা হয়েছে। আর কন্টেন্ট ক্রিয়েশন প্ল্যানিং অথবা ক্যালেন্ডার, দেখেন এটা এইভাবে দেখানো হয়েছে। আমরা অলরেডি আগের ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে একটা ক্যালেন্ডার দেখে আসি, আপনি যদি ওইটা ফলো করেন ওইটা আরো বেশি সুন্দর করে বানানো হয়েছে। সো এক একটা এক রকম, রাইট? এটা এরকম ভাবে বানানো হয়েছে। ধরেন টুয়েসডেতে আমার নিউজ লেটার যাবে, আমার সোশ্যাল মিডিয়া আপডেট হবে, এই যে পোস্ট যাবে। সো এইভাবে জিনিসটা করা হয়েছে কন্টেন্ট ক্যালেন্ডারটাকে। আচ্ছা, রিপোর্টিং ডেফিনেটলি একটা টুল লাগবে। আপনি এক্সিস্টিং সোশ্যাল মিডিয়া গুলোর যে টুলগুলো আছে সেখান থেকে তো ডাটা পাবেন, বাট থার্ড পার্টি টুল হুটসুইটের প্যাকেজ নেওয়ার চেষ্টা করবেন, কারণ হুটসুইট অনেক বেটার ওয়েতে আপনার ডাটা দিয়ে থাকে। চেষ্টা করবেন হুটসুইট নেওয়ার। সো আশা করি বুঝতে পারছেন কন্টেন্ট মার্কেটিং প্ল্যান কিভাবে বানায়, কিভাবে বাজেট প্ল্যান বানায়, কিভাবে ডিস্ট্রিবিউট করে বাজেট গুলোকে, আপনার পেসো মডেলের সাথে কিভাবে কানেক্ট করে, আমরা পুরো জিনিস বুঝতে পারছি। কোনো কোশ্চেন থাকলে জানান। পুরো ফাইলটা ডাউনলোড করতে পারবেন আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেখানে, অর্থাৎ স্টার্ট হেয়ার, ওখান থেকে ফাইলটা ডাউনলোড করে নিন, নিয়ে নিজের মতো করে এডিট করেন। কন্টেন্ট মার্কেটিং এর জন্য কোনো পিস করা লাগলে পিস ফাইল নিজে তৈরি করে নেন। ওকে, আমি বাজেট প্ল্যানটা আপনাদের শিখিয়ে দিলাম। ওকে, আর অ্যাকশন প্ল্যান এখন কি হয়? অ্যাকশন প্ল্যান হচ্ছে সোশ্যাল মিডিয়া হচ্ছে অ্যাকশন প্ল্যান, এসইও অ্যাকশন প্ল্যান। তার মানে আমি যদি বলি যে কন্টেন্ট মার্কেটিং অ্যাকশন প্ল্যান কি হবে, আলটিমেটলি এই যে এইটা এটা, রাইট? এখানে মেইনলি ওই কন্টেন্টটা কিভাবে লেখা হচ্ছে, তার মানে ওই যে এক্সিস্টিং যে টিম, তারা কিভাবে কাজ করবে, সেখানে একটা ব্যাপার থেকে যাচ্ছে। কন্টেন্ট মার্কেটিং টিম, দেখেন এটা ডিপেন্ডেন্সি পুরোটাই কন্টেন্ট রাইটের উপর ডিপেন্ডেন্ট। সো দেখেন এখানে ডিপেন্ডেন্সি পুরোটাই কিন্তু, ওকে, অন্যান্য টিমের সাথে পুরোটাই ডিপেন্ডেন্সি থেকে যাচ্ছে। সো কন্টেন্ট মার্কেটিং এর এই হচ্ছে স্ট্র্যাটেজি, এই হচ্ছে প্ল্যানিং, এইভাবে বাজেট সাজাতে হয়। কোনো ক্লায়েন্টের যদি কাজ আসে অথবা কোনো ক্লায়েন্টকে যদি পিস করতে হয়, আপনি এইভাবে করে দিবেন। এবং বারবার বলছি, শুরুতেই কোনো ক্লায়েন্টকে এই টাইপের কোনো পিস ফাইল রেডি করে দিবেন না, আগে তার সাথে প্রাইমারি কথা বলে নেবেন, তার বাজেট জেনে নেবেন। তাহলে আপনার সময়টা বাঁচবে, কষ্ট বাঁচবে, কারণ এইরকম একটা ফাইল বানাতে অনেকটা সময় আপনার যাবে। ধন্যবাদ।